নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ অনেক দিন পর আবার দুটো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। একটা করব কচুর শাক নিরামিষ নারকোল দিয়ে, আর একটা ছোটো জাতের ইলিশ করবো, ইলিশ মাছ বেগুন দিয়ে। চলো সবার আগে ইলিশ মাছটা রান্না করি। বেগুনটাও ভেজে নিলাম, খুব বেশি ভাজবো না। কালো জিরে ফোড়ন দিলাম, এর মধ্যে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, একটু টক দই, কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। একটু হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারিং। সামান্য পরিমাণে নুন দিলাম, স্বাদের জন্য সামান্য মিষ্টি। হয়ে গেছে, এবার এগুলো সব ঢেলে দিলাম, মাছ আর বেগুনটা। সামান্য জল দিয়ে গায়ে মাখা মাখা। কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করি। দেখো আমার ইলিশ মাছ হয়ে গেছে, এবার নামিয়ে কচুর শাক বসাবো। তেল গরম হয়ে গেছে, জিরে ফোড়ন দিলাম, দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, সামান্য পরিমাণে কালো দিয়েই নারকেলটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে হলুদ, লঙ্কার গুঁড়ো, আদা কাঁচা লঙ্কা বাটা, মশলাটাকে নাড়াচাড়া করবো। মশলা ভাজা হয়ে গেছে, সামান্য পরিমাণে নুন, মিষ্টি দিয়ে এবার কচুর শাকটা আগে সেদ্ধ করে জলটা ঝরিয়ে দিয়েছিলাম। এখানে 1 আটি কচুর শাক নিয়েছি,
মিনিট রান্না করব। আমার কচু শাক রান্না হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখো সবাই। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করো। তোমরা সবাই ভালো থেকো। এবার নামিয়ে এবার কচুর শাক আর ইলিশ মাছ তৈরি। এবার আমরা ভাত খাবো।